আমার লগের বন্ধু বান্ধব সব উকিল ম্যাজিস্ট্রেট। এই আমার লগের বন্ধু বান্ধব সব উকিল ম্যাজিস্ট্রেট। এই তুই কি করছস? তুই পড়াস নাই? তোর সাথে গুইরাই আমার জীবন করলাম শেষ। এই তোর সাথে গুইরাই আমি পড়াশোনা করলাম শেষ। ওরে আজকাল যদি পড়াশোনা করলাম নি আমি বোধহয় উকিল ডাক্তার হওয়ার পাইলাম নি রে। এই একর সাথে ঘুরে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। যে কথাটা আমি কমু এই কথাগুলি ওগর মুহর দেখ। এই সুইসে দূরে জিন্দগি দেখলাম না স্কুলে বাইরে যেতে। আর এরা বলে একজন হবো উকিল ডাক্তার আর একজন বলে ম্যাজিস্ট্রেট। যাই হোক একটা কথা ভাবলে খুব ভাল লাগে। আমি বেকার তো বেকার, তোমরাও যে বেকার এই কথাটা শুনি খুব ভাল লাগে। না হলে আমার বাপ যে সিমরে যদি তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হলেন নি, আমি যদি বেকার থাকলাম নি, আমার মারি পাড়ের বস্তা বানাইল নি। একটাই ভালো হয়েছে আমিও বেকার তোমরাও বেকার। হালি তোর সাথে ঘুরে বেকার না হয়ে ডাক্তার হবো। অ্যাকচুয়ালি আঙ্গারে কপালটাই খারাপ, না হলে আমরা সফল হইলাম নি। কালকে যেমন রাতের স্বপ্নের মধ্যে আমি 1 বস্তা টাকা ভরে পাইছিলাম, পরে দেখি সব পুরানা 100 টাকা 500 টাকা 1000 টাকা এলেন নোট। পরে কি করলি টাকা গেলে? পরে আর কি করবো, গরিব মানুষ না, কপাল খারাপ। একটা কথা কইলাম না কপাল খারাপ। আগুন দিয়ে আগুন ধরাই দিয়ে আগুন তাপাইছি। আরে পায়ে দন আড়াইছে। এ বান্দর গিল্লে ইহা ওরে বাস্তবতা নাই তো স্বপ্নে পাইছে, একেবারে বাস্তবে বিশ্বাস করে নিতে বান্দর গিল্লে। হরে কপাল গুলাই খারাপ, কোন দিন যে ধনী হমু কামাই করা শিখমু। এব করে টৌ টৌ করে ঘুরলে কাম কাজ না করে তাহলে ধনী ম্যাজিস্ট্রেট উকিল ডাক্তার সবই হবি। এখন আমি যদি কই গাঙ্গি যাব মই খাই কার কমু না। এই ক ওই পড়াশোনা তো করলাম না, কিছু তো হবারও পাইলাম না, কি যে করে খাই। হরে কথা তো ঠিকই, মানুষে কয় বিয়ে বারো করলে বলে কামের মধ্যে মন বসে। এই যে বাপ মায়ে কই বাপ মায়ে তো বললে বুঝে না। সেদিনকে বাবা কইলাম যে বাবা কাম কাজের মধ্যে মন বসে না, আমি যদি বিয়ে করবার নাও চাই জোর করে একটা বিয়ে দিয়ে দিত। তারপরে বাইতনে কি কইল, তারপরে আর কি কব, বাইতনে বাড়াবাড়ি চাই না, জোর করে বাইতনে বাইকে দিল। ওহো 5 মিনিট ঘাড় ধাক্কা দিয়ে বাইকে দিছে বাইতনে। এই গেলাক বাইতনে ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেওয়ার মতো মানুষই জন্ম নাই এখন বলতো। তাহলে বাইতনে কি জোর করে বাইকে দিল? ওই পাত্র দিয়ে ঢেল ফেলেছে, তার জন্য বাইতনে আমি একেবারে আসি করছি। শালার শুইছে কোনো কার ব্যবসা যে ধর্ম, শালার পয়সা পাতিও নাই। পয়সা ছাড়াও বহুত ব্যবসা করছিলাম। শালা তুই কি ব্যবসা সব তেজ মেরে দিছস? খালি কি তেজ মেরে দিছে? 23, 24, 25, 26, 27 সব মেরে দিছে। আমার কাছে একটা বুদ্ধি আছে রে, 100 টাকা দিয়ে ব্যবসা ধনী করলপতি হওয়া। 100 টাকার আবার কি বিজনেস রে? এটা আবার কি বেডলে বিজনেস 100 টাকা দিয়ে করলপতি হওয়া? আগের চুরির ব্যবসা আবার করবার চাষ নাই রে, আমি কিন্তু পাবো না রে ভাই। জি মায়ের দে এখনকার চোরের মায়ের আমি পাবো না। শালা এখন আমরা উল্লে আসি নাই রে, এখন আমরা সেই ভালো হয়ে গেছি কিনা। 100 টাকা দিয়ে কাজ আছে একটা বড়িয়া কাম দেখ নাই নি। ট্রাক্টর ড্রাইভারে যে রেঞ্জ রোভার পাইলো, ফল্লাই তাসকে জহরটা বহুত কিবা কিবি পাইলো, ড্রাইভারে একটা আল্ট্রা বাস পাইলো, মিস্ত্রিরে এক্সিভু পাইলো, আমরা পাবো না কে রে? তাই ভাবতাছি 100 টাকা দিয়ে একটা টিকিট কাটবো নাকি। 100 টাকাই তো নাই রে। না কথাটা তুই ঠিকই কইছ, ভাগ্য পরিবর্তনের জন্য একটা কাটাই লাগছিল। কারণ তো লাগছিল, এখন তো পয়সা কারোর কাছে নাই। এখন পয়সা পাতি দে, তাহলে 4 জনে মিলে 2-4 কাটি। চলো এবার যা আছে আছে 4 জনের 4টা টিকিট কাটবই। যদি মারে আজকের থেকে বিজনেস স্টার্ট হয়ে যাবো গা। আলি টিকটই কাটস নাই এখন বলতো, আজকে থেকে বিজনেস স্টার্ট হয়ে গেল গা। আগে টিকটটা তো কাট। টিকটটা কাটবই এবার, যা আছে কপালে পয়সা মিলে মুই বাড়ির ছাগল আছে দুটো, ছাগল দুটো বেচে রেল টিকিট কিনবো এবার, যা আছে আছে। ইনু লেকচার মারলে মোরে টিকিট শেষ হয়ে যাবো গা। 30 তারিখে খেলা, তাড়াতাড়ি চলো টিকিট কেটে গিয়া, মধ্যে আছে 2-3 দিন, চলো তাড়াতাড়ি যাই। হরে দেরি না করে চলো সবাই, যা 4টা টিকিট কেটে আনি গে। চল তাহলে যাই।